তো এখানে এই যে শূন্যস্থান পূরণ একটা আছে, এটার ইয়েটা আমি করে দিয়েছি, উত্তরটা করে দিয়েছি। এটা আসে, এটা এমনকি বোর্ড কোশ্চেন পর্যন্ত হয়ে গেছে, বুঝতে পারছো? জি স্যার। এটা বোর্ড কোশ্চেন হয়ে গেছে, তুমি স্ক্রিনশট দিতে পারো, পরে ইয়ে করে নিও। উপরে জি ওয়ার্ড স্যার। গুলো, কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ড গুলো দিয়েই এই শূন্যস্থানটা পূরণ করতে হয়। তারপরে এই যে এখান থেকে তোমাদের গল্পটা শুরু, যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স, স্বপ্নগুলো মুগ্ধ করেছে দার্শনিকদেরকে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে, বাট অনলি রিসেন্টলি, কিন্তু খুব সাম্প্রতিক কালে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু ইম্পেরিক্যাল ইম্পেরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, যে স্বপ্ন হয়ে গেছে পরীক্ষামূলক গবেষণা ও বৈজ্ঞানিক অধ্যয়নের বিষয়। Chances are that you have often found yourself puzzling. সুযোগটা হলো এইরকম, চান্সেস আর দ্যাট, সুযোগটা হলো এইরকম, ইউ often found yourself puzzling, যে তুমি প্রায় নিজেকে দ্বিধাগ্রস্ত অবস্থায় পাও, ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম, স্বপ্নের প্রেক্ষাপট নিয়ে। পারহ্যাপস ইউ হ্যাভ wondered why you dream at all, সম্ভবত তুমি অবাক হয়ে যাও যে কেন তুমি স্বপ্ন দেখো। এখানে দুটো গ্রামার আছে, একটা হলো এটা কোন ধরনের প্রোনাউন, আর একটা হলো এটা কোন ধরনের ক্লাস। তো ওটা হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর হচ্ছে যে রিফ্লেক্স হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এটা যদি ক্লজ বলি কি বলি, কি হবে? না না, অ্যাডভার্বিয়াল ক্লজ বলছো কেন? অন্ডার্ড ইট নাউন ক্লজ। কোনটা স্যার? এই যে এটা, ইউ হ্যাভ ওপেন অন্ডার্ড ইট, হোয়াট হ্যাভ ইউ ওপেন অন্ডার্ড, অন্ডার ভার্বে অবজেক্ট হিসাবে আছে না? ওয়াই ইউ ড্রিম অ্যাট অল। সো ওয়ান্ডার থেকে বলছিলেন? অন্ডার থেকে কেন, তারপর থেকে যতটুকু কালার করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। আর এটা এটা কি, এটা কি বলো তো, এটা কি ক্লাস? চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ অফেন, সো নাউন। হ্যাঁ, নাউন কমপ্লিমেন্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লাস। এখানে প্রিন্সিপাল ক্লাস কোনটা? ওই স্যার, কোন সেন্টেন্স স্যার? এটাতে এই যে এটা, এখানে আছে, এখানেও হয়, এটাও হয়। জি স্যার, ওরা তো হচ্ছে। First, let's start by answering a basic question. What is a dream? তাহলে চলো শুরু করা যাক একটি মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে, স্বপ্ন কি? A dream can include any of the images. স্বপ্নের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে যে কোনো ধরনের ছবি, থটস, চিন্তা এন্ড ইমোশনস, আবেগ অন্তর্ভুক্ত হতে পারে, দ্যাট আর এক্সপেরিয়েন্স ডিউরিং স্লিপ, যেগুলোর অভিজ্ঞতা অর্জিত হয় ঘুমের মধ্যে। ডিউরিং প্রেপোজিশন স্লিপ হচ্ছে নাউন, ডিউরিং প্রেপোজিশন স্লিপস নাউন। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড অর ভেরি ফেক, যে স্বপ্ন অত্যন্ত স্পষ্ট এবং খুব অস্পষ্ট হতে পারে। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, যে আনন্দময় আবেগ দিয়ে পূর্ণ হতে পারে, অর ফ্রাইটেনিং ইমেজেস, অথবা ভীতিকর ছবি দিয়েও পূর্ণ হতে পারে। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, যে এটি মনোযোগী হতে পারে অথবা বোধগম্য হতে পারে। ফোকাসড মানে মনোযোগী, যে মনোযোগী হতে পারে অথবা বোধগম্য হতে পারে, বা অস্পষ্ট, আনক্লিয়ার মানে অস্পষ্ট, কনফিউজিং মানে বিভ্রান্তিকর, যে বিভ্রান্তিকরও হতে পারে। হোয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি? হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, স্বপ্নের উদ্দেশ্য কি? হোয়াইল মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড, তত্ত্ব যখন অনেক তত্ত্ব প্রস্তাব করা হয়েছে, অ্যাবাউট দ্য রিজন অ্যান্ড ফাংশন অফ ড্রিমস, যে স্বপ্নের কারণ ও কাজ নিয়ে, নো কনসেনসাস হ্যাভ ইমার্স, কোনো ঐক্যমত কোনো ঐক্যমত দৃশ্যমান হয়নি। ঠিক আছে?
এই কনসেনসাসটা খুবই ইম্পর্টেন্ট একটি শব্দ, প্রায় আসে এই শব্দটা। Considering the time we spent, considering the time we spent in a dreaming state, আমরা যে সময় স্বপ্ন দেখা অবস্থায় কাটাই, এখানে এটি হলো, এটি একটি ক্লজ, কি ক্লজ? আর কনসিডারিংটাই বাকি। এই দুটো ব্যাখ্যা দাও তো। অ্যাডজেক্টিভ ক্লোজ স্যার। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজ। আর কনসিডারিং কি? হ্যাঁ স্যার, এটা স্যার হচ্ছে যে and পার্টিসিপল প্রিপোজিশন, স্যার। পার্টিসিপল প্রিপোজিশন। কনসিডারিং, রিগার্ডিং, ফলোইং, ইনক্লুডিং, আচ্ছা স্যার। এগুলো এদের মধ্যে পড়ে। আচ্ছা, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. Um, বিষয়টা হলো এই, গবেষকরা এখনো বুঝতে পারছে না স্বপ্নের উদ্দেশ্য, এবং এটি তাদের কাছে বিভ্রান্তিকর মনে হতে পারে। ব্যাফলিং মানে বিভ্রান্তিকর। তো এখানে একটা ক্লজ ঢুকে গেছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ক্লজ আছে, এ পর্যন্ত একটা ক্লাস। আর দ্য ফ্যাক্ট মে সিম ব্যাফলিং, এটি হলো প্রিন্সিপাল ক্লাস, এটি প্রিন্সিপাল ক্লাস। আচ্ছা, এখন বলো যে এইটা কি ক্লাস? ব্যাক থেকে হ্যাঁ, দেখ। অ্যাডজেক্টিভ ক্লোজ স্যার। আচ্ছা, however, it is important to consider that science is still unraveling the exact purpose and function of dream itself. যা হোক, এটি, এটা কি ক্লাস? যাই হোক, এটি গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান এখনো ঘুমের কি উদ্দেশ্য ও কার্যকারিতা তা উন্মোচন নাউন করতে ক্লোজ। পারেনি। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, সরি, নাউন নাউন ক্লজ, ক্লোজ। নাউন ক্লজ। সাম রিসার্চার সাজেস্ট দ্যাট, কিছু গবেষক বলছে যে ড্রিম সার্ভ নো রিয়াল পারপাস, ড্রিম সার্ভ নো রিয়াল পারপাস, এটি কি ক্লজ? নাউন। যে কিছু গবেষক মনে করেন যে স্বপ্নের কোনো বাস্তব উদ্দেশ্য নেই, while others believe that, যখন অন্যরা বিশ্বাস করে যে ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল এন্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং, যে যখন অন্যরা বিশ্বাস করে যে মানসিক, আবেগগত ও শারীরিক সুস্থতার জন্য স্বপ্ন দেখা অপরিহার্য। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কি ক্লাস? নাউন ক্লোজ স্যার। না, ক্লাস। Next, let's learn more about some of the most prominent dream theories. এখন চলো কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের তত্ত্ব সম্পর্কে জানি। Consistent with the psychoanalytical perspective, মনোবিশ্লেষণমূলক দৃষ্টিকোণ অনুযায়ী বা দৃষ্টিকোণ থেকে, সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস, সিগমন্ড ফ্রয়েডের স্বপ্নের যে তত্ত্ব, সাজেস্ট দ্যাট, বলে যে ড্রিমস আর আ রিপ্রেজেন্টেটিভ অফ সাবকনশিয়াস ডিজায়ার্স, থটস অ্যান্ড মোটিভেশনস, যে স্বপ্ন হলো অবচেতন ইচ্ছা, চিন্তা ও প্রেরণার প্রতিফলন। কি এটা? নাউন ক্লাস। তারপরে অ্যাকর্ডিং টু ফ্রয়েড, ফ্রয়েডের মতে পিপুল আর ড্রাইভেন, মানুষ আহ আক্রমণাত্মক হয় বা তাড়িত হয় বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস, আক্রমণাত্মক ও যৌন প্রবৃত্তি বা ইচ্ছা দিয়ে, দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসাস অ্যাওয়ারনেস, যা সচেতন অবস্থায় দমিয়ে রাখা হয়, যা সচেতন অবস্থায় দমিয়ে রাখা হয়। এটা কি? অ্যাডজেক্টিভ। While these thoughts are not consciously expressed, যখন এই চিন্তাগুলোকে সচেতনভাবে প্রকাশ করা যায় না, they find their way into our awareness via dreams,
তখন তারা তাদের পথ খুঁজে নেয় আমাদের চেতনার মধ্যে বা চেতনায় স্বপ্নের মাধ্যমে। শব্দ করছে না, বাবা। শব্দ করছি বেশি করবো। While these thoughts are not consciously expressed, যখন এই চিন্তাগুলোকে সচেতনভাবে প্রকাশ করা যায় না, they find their way, তখন এই চিন্তাগুলো তাদের পথ খুঁজে নেয় into our awareness, আমাদের চেতনায়, via dreams, স্বপ্নের মাধ্যমে। In his famous book, The Interpretation of Dream, তার যে বিখ্যাত বই আছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, 1899, 1899 সালে যেটি প্রকাশিত হয়, ফ্রয়েড রোড দ্যাট, ফ্রয়েড লিখেছিলেন যে ড্রিমস আর স্বপ্নগুলো হলো ডিসগাইজ ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস, দমিয়ে রাখা ইচ্ছাগুলোর ছদ্মবেশী পরিপূর্ণতাই হলো স্বপ্ন। ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন, ফ্রয়েডের যে তত্ত্ব স্বপ্নের ব্যাখ্যার জনপ্রিয়তার ক্ষেত্রে অবদান রেখেছিল। ফলোয়িং ফলোয়িং হিজ পাথ, এই যে ফলোয়িংটা হলো প্রেপোজিশন, জি স্যার। হোয়াট ইজ হল প্রেপোজিশন, হিজ পাথ, তার পথকে অনুসরণ করে মেনি থিওরিজ কেম আপ, অনেক তাত্ত্বিক এসেছে, উইথ দেয়ার ওন আইডিয়াস, নিজেদের ধারণা নিয়ে, অ্যাবাউট ড্রিমস, স্বপ্ন সম্পর্কে। দ্য ফলোয়িং আর জাস্ট আ ফিউ অফ দেম, নিচে তাদের মধ্যে কয়েকটি উল্লেখ করা হলো। সাম রিসার্চার সাজেস্ট দ্যাট, যে কিছু গবেষক বলে যে ড্রিমস আর আ সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অফ সিগন্যালস জেনারেটেড বাই দ্য ব্রেইন ডিউরিং স্লিপ, কিছু গবেষক মনে করেন যে স্বপ্ন হলো ঘুমের সময় মস্তিষ্ক থেকে উৎপন্ন সংকেতের ব্যক্তিগত ব্যাখ্যা। ড্রিমস আর নট মিনিংলেস, স্বপ্নগুলো অর্থহীন নয়। ইনস্টিড, কোন পার্টস অফ স্পিচ বলো। ইনস্টিড, হ্যাঁ, এটা স্যার কনজাংশন না? আহা, এটা অ্যাডভার্ব। কনজাংশন কখনো এইভাবে শুরুতে বসবে তারপরে কমা বসবে এরকম নয়। কনজাংশন বসলে কমা থাকবে না, তারপরে দুটো সেন্টেন্সকে সে যুক্ত করবে, শুরুতে বসলেও মাঝে বসলেও দুটো সেন্টেন্সকে যুক্ত করবে, এটি একটা সেন্টেন্সের সামনে আসে জাস্ট, সো এটি অ্যাডভার্ব। তো আচ্ছা, এটা কি স্যার কনজাংশন হিসেবে ইউজ হয় এমনিতে? হুম, এটা স্যার এমনিতে কি হিসেবে ইউজ হয়, মানে এটি এই অ্যাডভার্ব, সেন্টেন্স? এর জন্মই অ্যাডভার্ব। জন্ম অ্যাডভার্ব, আচ্ছা। এর সবসময় দেখবে যে সেন্টেন্সের শুরুতে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনস্টেড, বরং ডিউরিং ড্রিম, স্বপ্নের মধ্যে দ্য কগনিটিভ এলিমেন্টস, আমাদের মস্তিষ্কের এলিমেন্টস ইন আওয়ার ব্রেইন প্রডিউস নিউ আইডিয়াস, যে আমাদের মস্তিষ্কের জ্ঞানীয় উপাদানগুলো নতুন ধারণা তৈরি করে। ওয়ান থিওরি সাজেস্ট দ্যাট, একটি তত্ত্ব বলে যে ড্রিমস আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেইনস ট্রাইং টু ইন্টারপ্রিট এক্সটার্নাল স্টিমুলি ডিউরিং স্লিপ, যে একটি তত্ত্ব বলে যে স্বপ্ন হলো আমাদের মস্তিষ্কের ঘুমের সময় বাহ্যিক উদ্দীপনার ব্যাখ্যা করার প্রচেষ্টার ফল, যে ঘুমের মধ্যে বাহিরের যে বিষয়গুলো আছে সেগুলো যে ব্যাখ্যা করতে চাচ্ছে সেটি স্বপ্ন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য সাউন্ড অফ রেডিও মে বি ইনকর্পোরেটেড ইনটু দ্য কন্টেন্ট অফ আ ড্রিম, উদাহরণস্বরূপ রেডিওর শব্দ স্বপ্নের বিষয়বস্তুতে সংযুক্ত হতে পারে। Another theory uses a computer metaphor to account for dreams. আরেকটি তত্ত্ব স্বপ্ন ব্যাখ্যার জন্য কম্পিউটার রূপকের ব্যবহার করে। মেটাফোর মানে হলো তুলনা করা, তবে সেই তুলনায় লাইক অ্যাজ লাইক অ্যাজ এগুলো থাকা যাবে না। তুমি যদি বলো হি ইজ অ্যান ওপেন বুক, তাহলে এটা হলো মেটাফোর। আর যদি বলো হি ইজ লাইক অ্যান ওপেন বুক, তাহলে হবে সিমিলি। যদি বলো দ্য বেবি ইজ আ রোজ, তাহলে এটি হলো মেটাফোর। আর যদি বলো দ্য বেবি ইজ লাইক আ রোজ, তাহলে হবে সিমিলি। আজকে অবশ্য আছে মেটাফোর আর সিমিলি, কবিতা পড়াতে গেলেই শুরু হবে। আচ্ছা,
According to this theory, এই তত্ত্ব অনুসারে dreams serve to clean up clutter from the mind, much like a cleanup operation in a computer, refreshing the mind to prepare for the next day. এই তত্ত্ব অনুযায়ী স্বপ্ন মস্তিষ্ক থেকে অপ্রয়োজনীয় তথ্য তথ্য সরিয়ে মন পরিষ্কার করে, যেমন কম্পিউটার ডাটা ক্লিন আপ অপারেশন, যা পরবর্তী দিনের জন্য মস্তিষ্ককে প্রস্তুত করে। কম্পিউটারে যেমন অ্যান্টিভাইরাস দিয়ে ভাইরাস দূর করা হয়, ওইরকম স্বপ্নের মাধ্যমে মানুষের মধ্যে যে দুশ্চিন্তাগুলো আছে সেগুলোকে দূর করে মানুষকে সতেজ করে। Yet another model proposes that, আরেকটি মডেল এই হচ্ছে প্রস্তাব করে যে ড্রিমস ফাংশন অ্যাজ আ ফর্ম অফ সাইকোথেরাপি, যে স্বপ্ন এক ধরনের মনোচিকিৎসার ভূমিকা পালন করে। In this theory, এই তত্ত্ব অনুসারে the dreamer is able to make connections between different thoughts and emotions in a safe environment. এই তত্ত্ব অনুসারে স্বপ্নদ্রষ্টা নিরাপদ পরিবেশে বিভিন্ন চিন্তা ও আবেগের মধ্যে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা তোমাকে করে দিলাম। এর সঙ্গে এখানে কিছু শব্দ আছে, যে শব্দগুলো ফাইন্ড আউট দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফাই দেয়ার পার্টস অফ স্পিচ, দেন মেক সেন্টেন্সেস উইথ দেম। এরা অনেকগুলো কাজ করতে বলছে, শুধু আমি মিনিংটা দিয়ে ফেলছি, এদের পার্টস অফ স্পিচটা দেইনি এবং সেন্টেন্সও তৈরি করিনি। করে দেবো, এটা সমস্যা নেই। তারপর রিড দ্য ফলোইং স্টেটমেন্ট, আর দে ট্রু অর ফলস, এগুলো ট্রু না ফলস এটাও করে দেয়নি। তারপরে থিওরিজ ইন্টারপ্রেট ড্রিমস দ্যাট উই হ্যাভ ডিউরিং আওয়ার স্লিপ, বাট উই অলসো ড্রিম হোয়েন উই আর অ্যাওয়েক, নাও গিভ এক্সাম্পলস অফ ইট। এই যে এগুলো থিওরি দিতে বলছে। আচ্ছা, তারপরে নোটেড সায়েন্টিস্ট অ্যান্ড ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এপিজে আব্দুল কালাম সেজ, ড্রিম ইজ নট হোয়াট উই সি ইন স্লিপ, স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমের মধ্যে দেখি। ড্রিম ইজ সামথিং দ্যাট ডাজেন্ট লেট ইউ স্লিপ, স্বপ্ন হলো সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না। ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, যে জোড়ায় জোড়ায় কাজ করো এবং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা প্যারাগ্রাফ দিতে বলছে, রাইট এ প্যারাগ্রাফ অফ 100 ওয়ার্ডস narrating what you will do if you become an elected student leader in your college. এগুলো এখন যেহেতু কোশ্চেন একবারে বেসিক থেকে করছে, খুব সহজ করে করছে, সেক্ষেত্রে এগুলো তোমাদের একাডেমিকে আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, রাইট অ্যাবাউট আ ড্রিম দ্যাট ইউ হ্যাভ and what you have to do to make it real. For example, I want to be the opening batsman of Bangladesh national cricket team. I know how I have to. এই যে এটা তোমাকে গল্প শুরু করে দিলে। তারপর সামারাইজ দ্য টেক্সট অন ড্রিমস হাইলাইটিং দ্য ফলোইং পয়েন্টস, এই যে এগুলো হাইলাইট করে টেক্সটটা সামারি লিখতে হবে, এটা একটা বিষয়। আচ্ছা, তারপরে এখন ড্রিমস ইন লিটারেচার ইউনিট, এই ইউনিট 6 এর লিসন 2, এখানে দুটো কবিতা আছে, এটি পড়িয়ে দিই। দেখো কি বলছে, এগুলো লাগে কারণ এখান থেকে তোমাদের ইয়া দেয় অনেক সময়। এখান থেকেই একটা প্যাসেজ দিল গতবার, এই যে এবার যে পরীক্ষাটা হয়ে গেল তাদের। হুম। দেখো কি বলছে, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার জন্ম হলো 1770 এবং 1850 সালে মৃত্যু। দ্য গ্রেট রোমান্টিক পোয়েট and considered poets dreamers because they have the ability to turn our wish, our power, and our thought into a deed. যে বিখ্যাত রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি বিবেচনা করেন কবিদেরকে স্বপ্নদ্রষ্টা হিসাবে, কারণ তারা কারণ তাদের আছে ওই সামর্থ্য। কোন সামর্থ্য? যে সামর্থ্য দ্বারা তারা আমাদের ইচ্ছা, আমাদের ক্ষমতা, আমাদের চিন্তাগুলোকে কাজে পরিণত করেন। Words give voice to what we desire. আমরা যা আকাঙ্ক্ষা করি সেটাকে কবিরা কণ্ঠ দেয়। অ্যান্ড স্ট্রাইভ, তারা চেষ্টা করেন, হার্ড কঠোর চেষ্টা করেন, টু অ্যাচিভ, সেটি অর্জন করতে। দে রাইট অ্যাবাউট দ্য ড্রিমস অফ লাভার্স, প্রেমিক প্রেমিকার স্বপ্ন নিয়ে তারা লেখেন। মেন অফ অ্যাকশন, কাজের লোকদেরকে নিয়ে লেখেন। প্যাট্রিয়টস, দেশপ্রেমিকদেরকে নিয়ে লেখেন।
সোশ্যাল রিফর্মার্স, তারপরে সমাজ সংস্কারক যারা আছে তাদেরকে নিয়ে লেখেন, ওয়ার্কার্স, তারপরে শ্রমিক যারা আছে তাদেরকে নিয়ে লেখেন, জাস্ট অ্যাবাউট এনিওয়ান, যে কোনো কাউকে নিয়ে লেখেন, গিভেন টু ইমাজিনিং আ বেটার, এবং দেন একটা কল্পনা, যারা এই কল্পনা নিয়ে থাকে যে আ বেটার টুমোরো ফর দেমসেলভস অ্যান্ড ফর আদার্স, যে একটা আগামী ভবিষ্যৎ, আগামী উত্তম ভবিষ্যৎ তাদের জন্য এবং অন্যদের জন্য। জি স্যার। In the previous lessons, you have we have learned about different aspects of dreams. যে আগের লিসনে আমরা স্বপ্নের বিভিন্ন দিক সম্পর্কে শুনেছি বা পড়েছি। ইন দিস লেসন, এই লিসনে উই উইল রিড, আমরা পড়ব টু পয়েমস, দুটি কবিতা, রিটেন বাই টু পোয়েটস, যা দুজন কবি লিখেছেন, ফ্রম টু সাইডস অফ আটলান্টিক, আটলান্টিকের দুই পারের। while D.H. Lawrence, D.H. Lawrence 1885-1930, যে ওনার জন্ম হয়েছিল 1885-তে, মৃত্যু 1930 সালে, ওয়াজ অ্যান ইংলিশ নোভেলিস্ট, ইংরেজ উপন্যাসিক, পোয়েট অ্যান্ড এসেইস্ট, কবি এবং প্রবন্ধিক। লংস্টন হিউজ 1900 টু 1967, যে 1902 সাল থেকে 1967 সাল পর্যন্ত, ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট, আমেরিকান কবি ছিলেন, নোভেলিস্ট উপন্যাসিক ছিলেন, অ্যান্ড প্লে রাইট এবং নাট্যকার ছিলেন। হিউজেস ওয়াজ অলসো আ লিডার অফ দ্য হার্লেম রেনেসা, হার্লেম রেনেসার তিনি একজন নেতা ছিলেন। রেনেসা বানানটা মনে রেখো, এটা পরীক্ষায় অনেকবার এসেছে। খুব কঠিন স্যার এটা। অ্যাটেম্পটেড টু ব্রিং চেঞ্জেস, যেটার লক্ষ্য ছিল পরিবর্তন নিয়ে আসা, ইন দ্য লাইভস অফ ব্ল্যাক পিপল, কালো চামড়া মানুষদের মধ্যে, ইন দ্য 1920s, 1920-এর দশকে। হার্লেম রেনেসা অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে এই কালো হুম চামড়া মানুষগুলো আমেরিকায় চলে যায়। আমেরিকায় চলে গেলে তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করা হয়, কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না, হুম তা দিয়ে অনেক অত্যাচার করে। তখন এই কালো চামড়া মানুষগুলো, এই হার্লেম নামে একটা জায়গা আছে, 9 বর্গ মাইলের একটা জায়গা, ছোট জায়গা। তো এখানে দক্ষিণ আমেরিকা থেকে, তারপর উত্তর আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে সবাই এসে ওখানে জমা হয়। জমা হুম হয়ে এই ব্ল্যাকদের মধ্যে বেস্ট কোয়ালিটি যেগুলো আছে, যারা ভালো লেখক, তারা বিভিন্ন দিক থেকে ভালো করে লিখতে শুরু করলো। সেই লেখনির মধ্য দিয়ে কালো চামড়া সাদা চামড়া যে বৈষম্য, কালো চামড়া মানুষদের যে কষ্ট এবং তাদের উপরে যে অন্যায়গুলো করা হয়, এগুলো তুলে ধরতে লাগলো। যারা রাজনীতি করে, রাজনীতির দিক থেকেও তারা এগিয়ে গেল, তাদের হুম সমস্যাগুলো একদম শীর্ষ পর্যায় পর্যন্ত তুলে ধরার চেষ্টা করলো। যারা গায়ক, ভালো ভালো গান লিখতে লাগলো, গাইতে লাগলো। যারা ফ্যাশন ডিজাইনার, ভালো ভালো পোশাক তৈরি করতে লাগলো। পুরো আফ্রিকান কালচারকে তারা আমেরিকাতে প্রতিষ্ঠা করার সর্বোত্তম চেষ্টা করে গেল, এবং আস্তে আস্তে তারা এই পরিবর্তনটা আনতে পারলো। কারণ আমেরিকাতে যে মহিলারা লম্বা একটা কোট পরে, সামনে বুক ফাড়া যে কোটটা, এই কোটটা হলো আফ্রিকার, আফ্রিকান ফ্যাশন ওটা। ওটা হুম এরা তৈরি করে এবং আমেরিকান মহিলারা এটা খুব পছন্দ করে। তো তারপরে ওটা আস্তে আস্তে এদের ভালো ভালো জিনিসগুলো আমেরিকার মানুষ পছন্দ করতে লাগলো। তখন তাদের মধ্যে যে বৈষম্য আস্তে 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 বিলুপ্ত হতে লাগলো। এই, আচ্ছা। তবে ক্ষেত্রে সবাই নিজ নিজ অবস্থান থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করে যায়, এবং ওরা সিদ্ধান্তই নেয় যে আমরা যদি এই বৈষম্য দূর করতে চাই, তাহলে আফ্রিকাকে আমেরিকায় আনতে হবে। তো কিভাবে, সেটা আমাদের হুম কাজের মধ্য দিয়ে। আচ্ছা। হুম আচ্ছা, এখন আহ, দেখো, লরেন্স ওয়ালস কি বলছে, যে ফাইন্ড আউট অ্যাবাউট লরেন্স এন্ড হিউজেস ফ্রম দ্য ইন্টারনেট, ইন্টারনেট থেকে তাদের সম্পর্কে আরো বেশি কিছু জানতে বলছে। যাই হোক, নাও রিড দ্য টু পয়েন্টস এন্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে দেখা যাচ্ছে অল পিপল ড্রিম, এখানে অলটা হলো কি অ্যাডজেক্টিভ, পিপলটা কি জি কমন স্যার। নাউন, আর ড্রিম কি, ড্রিম হলো ইন্ট্রানজিটিভ একটা ভার্ব। তো সব মানুষ স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, কিন্তু তাদের স্বপ্নটা ভাবেন। একরকম নয়। কারণ প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ লিমিটেশন থেকে স্বপ্ন দেখে। কারণ একজন রিক্সাওয়ালার ছেলে স্বপ্ন দেখবে সেও তার বাবার মতো একজন রিক্সাওয়ালা হবে। তার বাবা যদি ভাড়ায় রিক্সা চালায়, ও স্বপ্ন দেখবে যে আমি আমার একটা নিজের রিক্সা করব। এই স্বপ্নটাই তার কাছে বিশাল বড়। হুম তারপরে একজন ডাক্তারের ছেলে নর্মালি সে স্বপ্নই দেখে যে সে ডাক্তার হবে, সে তার জি বাবার স্যার। মতো মার মতো ডাক্তার হবে। ব্যবসায়ী ছেলে সে স্বপ্ন দেখে সে একজন ব্যবসায়ী হবে। এইরকম পুলিশের ছেলে মেয়ে যারা পুলিশ অফিসার আছে, তাদের ছেলে মেয়ে স্বপ্ন দেখে যে সে পুলিশ অফিসার হবে।
হুম তো ফ্যামিলির যে প্রফেশনটা, এটা বাচ্চাদের উপরে একটা প্রভাব ফেলে, তারা সেটি হতে চায়। তো এই জন্য বলছে যে সব মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সমানভাবে নয়। এক একজনের স্বপ্ন এক এক রকম। যেমন তোমাদের অনেক আগে একটা গল্প ছিল, ইন্টারমিডিয়েটে, যে এক টোকাই ঢাকা মেডিকেলের ছাত্ররা একটা সময় ওদের মাঠে আড্ডা দিচ্ছে, এরকম তিন চারজন বন্ধু একসঙ্গে বসে আছে। তখন হুম এক বন্ধু এক টোকাইকে ডাকে। তো ডেকে জিজ্ঞেস করে, এই তোর স্বপ্ন কি বলতো? তো ও বলে যে আমার স্বপ্ন হচ্ছে যে আমি মুরগির মাংসর বড় বড় টুকরো দিয়ে পেট ভরে ভাত খাবো, এটাই আমার হুম। স্বপ্ন। ওরা অবাক হয়ে যায়, আরে পেট ভরে ভাত খাওয়া এটা কোনো স্বপ্ন হলো নাকি? স্বপ্ন হতে পারে। তোরা বল যে এরকম স্বপ্ন হলো নাকি? হুম। তো জি স্যার। আহ, ও বলে যে হ্যাঁ, এটাই আমার স্বপ্ন, যে আমি মুরগির মাংস দিয়ে পেট ভরে ভাত খাবো। ও বলতে চাই তোর স্বপ্ন বাস্তব করে দিচ্ছি। ও শুনতে পাচ্ছে, মানে বিশ্বাস করতে পারছে না যে এটা কখনো হয় নাকি, আমাকে কেউ খাওয়াবে। তো তারপরে ওকে নিয়ে গেল রেস্টুরেন্টে, বসালো, নিয়ে যা খাচ্ছে। ও খাচ্ছে, ওর গলা দিয়ে নেমে যাচ্ছে খাবারগুলো। তারপরে ও জি স্যার। বিশ্বাস করতে পারছে না যে এটা ঘটছে ওর সঙ্গে। জি স্যার। এটা পারছে না কেন? কারণ ও ছোটবেলা থেকে এই বিভিন্ন জিনিসপাতি বিক্রি টিক্রি করে, এর এটা ওটা করে দিয়ে 1 টাকা 2 টাকা পায়, কোনো রকম মুড়ি কিনে খায় বা হালকা নাস্তা একটা পুরি খায়। কখনো পেট ভরে ও খেতেই পারেনি ওর জীবনে। হুম হুম। তো ওর স্বপ্ন পেট ভরে খাওয়াটা থাকবে, এটাই স্বাভাবিক। জি স্যার। ঠিক আছে। তো এই জন্য কবি বলছেন যে সবার স্বপ্ন সমান নয়, এক একজনের মানুষের স্বপ্ন এক এক রকম। জি স্যার। দোজ হু ড্রিম বাই নাইট, যে মানুষগুলো রাতের বেলা স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, তাদের মনের একদম গহীনে, গহীনে, ডাস্টি মানে ধূলিময়, এখানে ডাস্টি বলতে বোঝানো হচ্ছে খারাপ চিন্তাগুলোকে। হুম। আচ্ছা, একটু দাঁড়াও। জি স্যার। আচ্ছা, তো তারপরে কি বলছে যে দোজ হু ড্রিম বাই নাইট, ওই সকল মানুষ যারা রাতের বেলা স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, মনের মধ্যে, মনের রিসেস মানে একবারে গহীন, ডিপলেস, তাদের মনের গহীনে, মনের মধ্যে এলোমেলো চিন্তা নিয়ে, ওয়েক ইন দ্য মর্নিং, তারা ঘুম থেকে সকালে জেগে ওঠে, টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, ঘুম থেকে জেগে ওঠে, সকালে দেখে এটা হলো শূন্য। জি স্যার। তারা এত স্বপ্ন দেখলো, সবগুলোই শূন্য, কিছুই নাই। হুম। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, এখানে দুই ধরনের স্বপ্নদ্রষ্টার কথা বলা আছে, ড্রিমারের কথা বলা আছে। একটা হচ্ছে নাইট ড্রিমার, আর একটা ডে ড্রিমার, ডে ড্রিম। টাইপের টাইপস অফ ড্রিমার্স। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, কিন্তু ওই সকল স্বপ্নদ্রষ্টা যারা দিনের বেলা স্বপ্ন দেখে, আর ডেঞ্জারাস পিপল, তারা হলো বিপজ্জনক মানুষ, পজিটিভ অর্থে। হুম হুম। বাট ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, কারণ তারা চোখ খোলা অবস্থায় তাদের স্বপ্নটা দেখে, অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং সেই স্বপ্নকে তারা বাস্তব করে। মেকটা জি কি? স্যার। বেয়ার ইনফিনিটিভ। কামটা কি এখানে? কামটা হচ্ছে কোপুলেটিভ ভার্ব। কোপুলেটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে বিশেষ করে কাম এবং গো, যখন তোমার কাম মানে আসা আর গো মানে যাওয়া না হয়ে হওয়া হয়, তখন তাদেরকে বলা হয় কোপুলেটিভ ভার্ব। জি স্যার। কোঅপারেটিভ পার্ট। ঠিক আছে। হুম হুম। আগে বলছিলাম তোমাদেরকে কোপুলেটিভ ভার্ব। জি স্যার। আচ্ছা, তো তারপরে কি বলছে যে ড্রিমস, এবার লং স্টোন হিউজের ড্রিম। তো উনি কি বলছেন? হোল্ড ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে শক্ত করে ধরো, হুম। স্বপ্নকে শক্ত করে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়,
ফরটা এখানে কনজাংশন হিসেবে কাজ করছে, দুটো সেন্টেন্সকে যুক্ত করছে। লাইফ আচ্ছা। ইজ আ ব্রোকেন উইংড বার্ড। জীবনটা তখন কি হয়ে যায়, যে ভাঙ্গা, ডানা ভাঙা। ডানা ভাঙ্গা পাখির মতো হয়ে যায়। এটি হলো মেটাফোর, এটা জি স্যার। হচ্ছে মেটাফোর। যদি এখানেই আমি লাইক ব্যবহার করি এর আগে, তাহলেই হয়ে যাবে সিমিলি। যে লাইফ ইজ লাইক আ ব্রোকেন উইংড বার্ড। আর এই যে এখানে যে ইফ ড্রিমস ডাই, এখানে ব্যবহার করা হলো পার্সোনিফিকেশন, ড্রিমকে ব্যক্তি হিসেবে মনে করা হলো, ড্রিমকে হুম ব্যক্তি হিসেবে মনে করা হলো। হুম হুম স্বপ্ন আবার কি মরবে? স্বপ্ন কি মানুষ যে মরে যাবে? হুম তাহলে দ্যাট ক্যানট ফ্লাই, তার জীবন তখন কি হয়ে যায়, ভাঙ্গা পাখাওয়ালা পাখির মতো হয়ে যায়, যে পাখি উড়তে পারে না। দ্যাট হুম, ক্যানট ফ্লাই, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লজ, যে দ্যাট জি ক্যানট স্যার। ফ্লাই, যে পাখি উড়তে পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে শক্ত করে ধরো। ফর ওয়েন ড্রিমস গো, যখন স্বপ্ন চলে যায়, লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, জীবনটা তখন অনুর্বর ভূমি হয়ে যায়, অনুর্বর ভূমি হয়ে হুম যায়। হুম, লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড। ওকে, অর্থাৎ জি স্যার। এখানেও মেটাফোর, হুম, এখানেও জি বলতে স্যার। পারো লাইফ ইজ লাইক আ ব্যারেন ফিল্ড। লাইক এ ব্যানফিল্ড। তারপরে ফ্রোজেন উইথ স্নো, যেখানে বরফ এসে জমা হয়ে যায়। এই হলো স্বপ্ন। জি স্যার। এদের থিম টিম এটা ওটা লিখতে হয়, ওটা লিখে দেবো, সমস্যা নেই। তারপর হুম, কি, হোয়াট আর দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, এগুলোর মিনিং কি, মিনিং বলে দিছি, তারপরে এগুলো লিখে দিব বাংলা। জি তারপর স্যার। ওয়ার্ডস পার্টস অফ হুম, স্পিচ আর দ্য ফলোইং ওয়ার্ডস, এগুলো কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটাও করে দিব। আচ্ছা, read the text in grid and match the lines of the poems in column A with the exist in column B to understand the poem on is done for you। আচ্ছা, এই পর্যন্ত আমার ওঠানো আছে। আচ্ছা, তারপরে তোমাদের বইয়ে কি আছে দেখো তো। জি স্যার। মানে এখানে ড্রিম সিক্স কি একটা মাহফুজ নাকি গান একটা ইয়ে দিচ্ছে এখানে। হ্যাঁ না, নাগুইব মাহফুজ, মাহফুজ এরকম। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, নোবেল লরিয়েট নাগুইব মাহফুজ। হ্যাঁ। এরপরে আছে তোমার ইয়ুথফুল অ্যাচিভার্স। ও, এরপরে ওটা দিয়েই তো এটা শেষই হয়ে যাবে। জি স্যার। ছোট একটা ইউনিট দিছে, হ্যাঁ। ইজিপশিয়ানস। না, এটা জাস্ট জি স্যার। ড্রপ করি, 3 থেকে 4 মিনিট আমি বের করে নিই এটা। এটা হলো নাজিব মাহফুজ, নাজিব মাহফুজ, ওদের দেশে ওইভাবে লেখে। দ্য হুম হুম, টেলিফোন র্যাং অ্যান্ড দ্য ভয়েস অ্যাট দ্য আদার ইন্ড সেট, শায়েখ মোহারাম ইয়োর টিচার স্পিকিং। যে টেলিফোন বেজে উঠল এবং অপর প্রান্ত থেকে একটি কণ্ঠ বলল, শায়েখ মোহাররম, তোমার শিক্ষক বলছি। I answered politely with a reverent air. My mentor is most welcome. আমি ভদ্রভাবে সম্মানজনক ভঙ্গিতে উত্তর দিলাম, আমার শিক্ষক সর্বদা স্বাগতম। I'm জি স্যার। coming to visit you, he said. আমি তোমাকে দেখতে আসছি, তিনি বললেন। Looking forward to receiving you, I replied. আপনার আগমনের অপেক্ষায় আছি, আমি উত্তর দিলাম। I felt not the slightest astonishment, though I had walked in his funeral procession some 60 years before. আমি বিন্দুমাত্র বিস্মিত হলাম না, যদিও আমি 60 বছর আগে তার জানাজায় অংশ নিয়েছিলাম। এটা স্বপ্ন উনি ব্যাখ্যা করছে কিন্তু। জি স্যার, এখন বুঝলাম। A host of indelible memories came back to me about my old instructor. আমার পুরনো শিক্ষকের স্মৃতি আমার মনে উজ্জ্বল হয়ে উঠল। I remembered his handsome face and his elegant clothes and the extreme harshness with which he treated his pupils. আমি তার সুদর্শন মুখ
ও পরিপাটি পোশাকের কথা স্মরণ করলাম এবং শিক্ষার্থীদের প্রতি তার চরম কঠোর আচরণের কথাও মনে পড়ল। দ্য শাইখ showed up with his lustrous jubba and kaftan and his spiraling turban, saying without prolong, শায়েক তার ঝলমলে জুব্বা ও কাপ্তান এবং পেঁচানো পাগড়ি পরে উপস্থিত হলেন। কোনো ভূমিকা ছাড়াই বললেন, ওভার দেয়ার আই হ্যাভ ডুয়েলড উইথ মেনি রিসাইটার্স অফ অ্যানশিয়েন্ট ভার্স অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপার্টস অন রিলিজিয়ন। যে ওখানে আমি বহু প্রাচীন কবিতার পাঠকের পাশাপাশি ধর্ম বিশেষজ্ঞদের সঙ্গেও থেকেছি। জি স্যার। After talking with them, তাদের সঙ্গে কথা বলার পর, I realized that some of the lessons I used to give you were in need of correction. আমি বুঝতে পারলাম যে আমি তোমাকে যে কিছু বা যা কিছু পাঠ দিতাম তার কিছু সংশোধন করা দরকার। এখানে কয়েকটা ক্লজ আছে। এখানে এটি একটি ক্লজ, তারপরে আর একটা ক্লজ, ওইটা হলো নাউন ক্লজ। গিভ ইউ, অনেকগুলো ক্লজ ঢুকাইছে দেখছো। জি স্যার। স্যার, দেখতে পারি just এটা একটা ক্লাস, অর্থাৎ এটা হলো কি নাউন ক্লাস। noun clause, দ্যাট আই ইউজ টু গিভ ইউ, adjective. ইউ দ্যাট আই ইউজ টু গিভ ইউ, দ্যাট আই ইউজ টু গিভ ইউ। Uh, কোথায় যাচ্ছে এটা? ইউ আর ইন নিড অফ কারেকশন, দ্যাট আই ইউজ টু গিভ, ও এই পর্যন্তই যাচ্ছে, ঠিক আছে। আহ, হুম, তারপরে এখান থেকে আরেকটা, জি স্যার। দ্যাট আই ইউজ টু গিভ, দ্যাট ইউ আর ইন নিড অফ কারেকশন, ঠিক আছে। হুম হুম হুম, হুম, এরা কনজাংশন ব্যবহার করেনি, কনজাংশন ব্যবহার করা লাগতো। জি স্যার। তাহলে আই হ্যাভ রিটেন দ্য কারেকশনস অন দিস পেপার, আই হ্যাভ Brought you. ইউ, যে আমি এই কাগজে সংশোধন লিখেছি যা আমি তোমার কাছে এনেছি। তাহলে এটি কি? অ্যাডজেক্টিভ প্লাস জি স্যার, adjective. আই হ্যাভ রিটেন দ্য কারেকশন অন দিস পেপার। আচ্ছা, তারপরে হ্যাভিং সেড দিস, এটা বলে হি লেইড আ ফোল্ডার অন দ্য টেবল, সে কাগজের উপরে একটা ফোল্ডার রাখলো অ্যান্ড লেফট, এবং চলে গেল। হুম, ট্রান্সলেটেড বাই রেমন স্টক, এটি রেমন স্টক অনুবাদ করেছিলেন, ঠিক আছে। জি স্যার। এখন আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট দ্যাট ইউ ডু নট নো অ্যান্ড শেয়ার ইউর আন্ডারলাইন ওয়ার্ডস উইথ আ পার্টনার, যে পাঠ্যের যে শব্দগুলো আপনি জানেন না সেগুলো দাগিয়ে দিন এবং আপনার সঙ্গীর সঙ্গে ভাগ করুন। If your list do not completely match, explain the meanings of the words you know to each other. যে যদি তুমি তালিকাগুলো পুরোপুরি, যদি তোমার তালিকাগুলো পুরোপুরি না মেলে, তবে একে অপরকে একে অপরকে জানাও, শব্দগুলোর অর্থ ব্যাখ্যা করো। তারপরে লুক আপ আর ডিকশনারি, এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দিছে, শব্দ খোঁজা অর্থে লুক আপ হয়, এটা পরীক্ষাতেও আসে। শব্দ বুঝা। মানে অর্থ খোঁজা, সংজ্ঞা খোঁজা, কোন শব্দের অর্থ খুঁজতে চাচ্ছ, কোন হুম হুম, টার্মের সংজ্ঞা খুঁজতে চাচ্ছ, তাহলে লুক আপ হবে। আচ্ছা। টু ফাইন্ড মিনিংস অফ ওয়ার্ডস নাইদার অফ ইউ নো, যে তোমরা দুজনেই যদি কোনো শব্দের অর্থ না জানো তবে অভিধান থেকে তার অর্থ খুঁজে নাও। তোমার ইয়া শেষ, মানে এই অধ্যায়ের ইউনিট শেষ। এটা এই পর্যন্তই ছিল, অর্থাৎ এই ইউনিট শেষ হয়ে গেল। হুম হুম, হুম, জি এখন স্যার। কিছু এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ গুলো করে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। এরপরে ইউনিট সেভেন ইয়ুথফুল অ্যাচিভার্স, এটা আসবে তোমাদের। জি স্যার। ইয়ুথফুল অ্যাচিভার্স আছে, তারপরে স্কেলিং আ মাউন্টেন আছে, আনবিটেন গার্লস, এগুলো আছে। তিনটা দিছে, আগে পাঁচটা ছিল, শেখ কামাল ছিল তো ওটা আমাকে বাদ দেয়া আছে। হুম হুম,
এই অন্যান্য গল্পগুলো অলমোস্ট আগের মতোই রাখছে, তার সঙ্গে কিছু নতুন গল্প ঢুকিয়ে দিছে, দেখে যে লাভ বাটারফ্লাই ফরএভার, এটা নতুন একটা গল্প দিছে। হুম। নতুন কিছু কবিতা দিয়ে রাখছে, কিন্তু সিলেবাসটা অনেক বড় করে ফেলছে নর্মাল। দিছে। বলি, কালকে কি পড়বে? স্যার, আপনার টাইম হবে? হ্যাঁ, কালকে তো তোমাদের শিডিউল ডে। হ্যাঁ, তা পড়বো স্যার, সমস্যা নেই। কালকে পড়ো এগুলো। কালকে তোমাদের ও ও ইয়ুথফুল অ্যাসিভার্স আছে, ইয়ুথফুল অ্যাসিভার্স পড়াই আছে অবশ্য। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা স্যার, কাল তাহলে এটা পড়বো নি। আচ্ছা, ঠিক আছে। বাকি কাজগুলো আমি করে দিচ্ছি আজকে, দেখি। আচ্ছা স্যার, ঠিক আছে।